পালকি আব্দুল মিয়ার আসল মেয়ে না। হ বিয়ান সাহেবা, পালকি মহসিন চৌধুরীর মাইয়া। একটা কথা তোমাকে জানিয়ে রাখি, তুমি যতবারই আমার সামনে এসে তোমার ওই সন্তানকে আমাদের সন্তান বলো, এটা কখনোই আমাদের সন্তান হবে না। পালকি এখন বড় বিপদের মধ্যেই আছে, আমি যাচ্ছি তাকে সাহায্য করতে। তুমি সারাটা জীবন শুধু আমার মেয়েটার দোষ দেখে এলো। সোহেলদের দোষ তো তোমার চোখেই পড়ে। নিজের চোখে ওই পালকিকে জ্বলে পুড়ে ছাই হতে দেখতে চাই। হ্যালো আপা, আমি পালকি। পালকি, পালকি কোথায় তুমি? কেমন আছো? আপা আমি ভালো আছি, আমি গ্রামে চলে এসেছি। আঙ্কেল, আঙ্কেল কেমন আছে? সব ভুল বুঝাবুঝি শেষ হয়েছে? না আপা, এখানে আসার পর থেকে দেখছি আপা শুধুই কাঁদছে, আমার সাথে একটা কথাও বলেনি। তুমি আঙ্কেলকে সাথে নিয়ে যত দ্রুত পারো বাসায় চলে আসো। ফিরে যাওয়ার জন্য তো আমি আসিনি আপা, বেগম খালা যখন বলেছিল আমার তখনই বাড়ি থেকে বের হয়ে যাওয়া উচিত ছিল। পালকি, তুমি বেগম খালার কথা এত গুরুত্ব কেন দিচ্ছ বলো তো? তুমি জানো না উনি কেমন মানুষ? আমি এখন শুধু একটা কথাই জানি আপা, আমার সন্তানকে বাঁচাতে হবে। কিন্তু আমি তো মনে করলাম তুমি ভাইয়ের উপর রাগ করে। না আপা, আমি সোহেলের উপর রাগ করব? আমি আমার সোহেল কখনো ওই ধরনের একটা কাজ করতে পারে না। এটা সাবা আপার একটা ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। আমি যদি ওই বাড়িতে থাকতাম তাহলে সাবা আপা যেভাবেই হোক আমার সন্তানকে নষ্ট করে দিত। কিন্তু তুমি ভাইয়ের কথাটা একবারও চিন্তা করবে না? তুমি জানো তুমি যাওয়ার পরের থেকে ওর কি অবস্থা? পাগল হয়ে গেছে। আর ওই সাবা ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য যা খুশি তাই করছে। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো পালকি, আমার ভাইটাকে বাঁচাও। স্ত্রীর চেয়ে একজন মায়ের কর্তব্য অনেক বেশি আপা, কাউকে পেটে ধরার দায় অনেক অনেক বেশি। এখন আমার একমাত্র কাজ আমার সন্তানকে বাঁচানো। আর যেই বাড়িতে ওই হিংস্র পশুরা হাঁ করে বসে আছে আমার সন্তানকে গিলে ফেলার জন্য, সেই বাড়িতে আমি কখনো ফিরে যাব না। তুমি যা ভালো মনে করো তাই করো পালকি, কিন্তু সাবধানে থেকো। মনে রেখো আমাদের বাড়ির আমানত এখন তোমার কাছে। তুমি চিন্তা করো না আপা, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার সন্তানের গায়ে আমি কোনো আঁচ আসতে দেব না, আমি তার কোনো ক্ষতি হতে দেব না। না না সাবা, তোমার যেতে হবে না। কেন যেতে হবে না? আর আপনি কেন আমাকে মানা করছেন? আমি নিজের হাতে আমার পথের কাঁটাকে সরিয়ে ফেলতে চাই। আর আজ যখন আমি এই সুযোগ পেয়েছি, তখন আমি এই সুযোগ কোনো মতে হাতছাড়া করতে পারবো না। সাবা, তুমি এখন তোমার বুদ্ধিটাকে ব্যবহার করো। পালকি নেই, সোহেল বিরহে কাতর। এই সময় সোহেলকে সামলাবে কে? তুমি জানো না, বিপদের সময় যে কাছে থাকে সেই তো হয় আপন। তুমি এই সুযোগটা হাতছাড়া করছো কেন? কিন্তু বেগম, আজকের পর তো সোহেলের সবকিছু সাবাই সামলাবে, তাহলে একটা রাত গেলে ক্ষতি কি? ওর যখন এত ইচ্ছে। এর আগে যতগুলি ঘটনা ঘটেছে সবগুলি যে সাবারই ঘটানো,
সেটা কিন্তু এবারই সবাই জেনে গেছে। এবার যদি সাবা যায় তাহলে কিন্তু সবাই সাবাকেই সন্দেহ করবে। তাছাড়া এখন সোহেলের কাছাকাছি আসার যে সম্ভাবনাটা ওর তৈরি হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তবুও আমি যাব আন্টি, আর আমি এমন কিছুই করব না যাতে করে এই বাড়ির কেউ আমার উপর বিন্দুমাত্র সন্দেহ করে। এতদিন যাবৎ আমার ভেতরে পালকির জন্য যে আগুন জ্বলে উঠছে, আর সে আগুনে আমি পালকিকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চাই। সাবা, আমি তোমাকে বারবার বলছি, পালকিকে জ্বালিয়ে পুড়িয়ে মারার চাইতে সোহেলের মনে যে আগুন জ্বলছে সেখানে তোমার পানি ঢালা উচিত। সোহেলকে জয় করার এই সুবর্ণ সুযোগ তোমার হাতছাড়া করা উচিত হবে না। সুযোগ আমার এমনিতেই আসবে আন্টি। একবার পালকিকে পৃথিবী থেকে সরিয়ে দিলে সোহেলকে আর জয় করার দরকার হবে। এমন খেলা খেলবো তখন সোহেল নিজেই আসবে আমাকে জয় করতে। এতদিন ধরে তো কত খেলাই খেলেছ, জিতেছ কখনো? বলো, উত্তর দাও। এসব কাজে তোমার যোগ্যতা নিয়ে আমার সন্দেহ আছে। শোনো সাবা, আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো না। নাজিয়া, আমি শুধু আমার আশঙ্কার কথাই বলছি। এরপরও যদি তুমি চাও সাবা যাবে, আমার তাতে কোনো আপত্তি নাই। আমি শুধু একটা কথাই বলবো, এবার যদি সাবা হেরে যায় তাহলে কিন্তু তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সাবা, ভালো করে ভেবে দেখ, এবার কিন্তু আমি আর কোনো রিস্ক নিতে চাই না। বাট আন্টি, বেগমের উপর আমার বিশ্বাস আছে, ও যেভাবে ভেবেছে সেভাবেই কাজটা করবে, আর আমি জানি ও খুব ভালোভাবেই কাজটা করবে। তোমার যাবার কোনো দরকার নেই। আব্বা, পানিটা খেয়ে নাও। আমি জানি আব্বা, তুমি আমার উপর অনেক অভিমান করেছো। আমার জন্যই সবার কাছ থেকে তোমারে অপমানিত হতে হয়েছে। না বুঝে আমি তোমারে অনেক কষ্ট দিয়েছি। সেই ছোটবেলা থেকে আমি তোমারে কষ্ট দিয়েই আসতেছি, কিন্তু তাই বলে তুমি আমারে এভাবে পর করে দিলে। এত সহজে তুমি বলতে পারলে আমি তোমার মেয়ে না? এইটা বলতে তোমার বুকটা একবার কাঁপলো না? কেন কেন কাঁপবো? কেন কাঁপবো? আমি তোরে পর করছি, নিজের প্রশ্ন করে দেখ, দেখ কে কারে পর করছে। করেছি আব্বা,
নিজেরা অনেক প্রশ্ন করছি, কিন্তু কোনো উত্তর পাই নাই। তাই তো তোমার কাছে ছুটে এসেছি। এখন তুমিও কিছু না বললে আমি যে দম নিয়েও শান্তি পাইতেছি না। তোমার মনে আছে আব্বা, সেই ছোটবেলায় আমার একবার শরীর কাঁপুনি দিয়ে অনেক জ্বর এসেছিল। ডাক্তার, কবিরাজ সবাই বলে দিয়েছিল আমার আর বাঁচার কোনো সম্ভাবনা। কিন্তু তুমি মানলা না। তুমি সেই ঝড়ের রাতে এই দাওয়ায় বসে সারা রাত ধরে আল্লাহর কাছে অনেক দোয়া চাইলা যেন আমি সুস্থ হয়ে উঠি। সকালে যখন খাট থেকে উঠতে গিয়ে আমি তোমার জড়ায় ধরলাম, তখন তুমি কেঁদে দিয়েছিলে। তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে, পালকি পালকি রে, আমি তোরে কোনোদিনও ছাড়বো না। তোর গায়ে আমি কোনোদিনও একটা কাটার আসরও আসতে দেব না। সেই পালকি রে তুমি এইভাবে মাঝপথে ছেড়ে দিতে পারলা? তুমি বলতে পারলা যে আমি তোমার মেয়ে না? শোনো, পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিতে হবে। এই বাড়ির যেন কোনো চিহ্ন না থাকে। আর শোনো, পালকি যেন কোনোভাবে বেঁচে না যেতে পারে। আর কিছু পারো আর না পারো, এই মেয়েটাকে একেবারে শেষ করতেই হবে। আমি ওদিকে থাকলাম, গ্রামের কোনো লোক এলে আমি ঠেকাবো। বুঝেছ? বুঝেছি। আপনি পুরো চিন্তাই করবেন না। এমন আগুন লাগানো তো পালকি কেন এই বাড়ির একটা টুকরা পর্যন্ত বাইচা থাকবে না। যাও। আমি আগেই বলেছিলাম আমি সাথে যাই। কত সময় হয়ে গেল খেয়াল করেছেন? এখনো বেগম আন্টির কাছ থেকে একটাও গুড নিউজ আসলো না। সাবা, তুমি এত টেনশন করো না তো।
আমি জানি বেগম ওর কাজ ঠিকঠাক মতনই শেষ করবে। ওই পালকিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। তোমার আর আমার থেকে এক বিন্দুও কম ঘৃণা করে না বেগম পালকিকে। বেগম, তাড়াতাড়ি রিসিভ করুন আন্টি। হ্যাঁ বেগম, ওদিকে কি অবস্থা? সব কাজ ঠিকঠাক মতো করতে পেরেছো তো? হ্যাঁ নাজিয়া, সব ঠিক মতো হয়েছে, সব তোমার প্ল্যান মতোই করেছি, কেউ কিছুই জানতে পারেনি। আমি ফিরে আসে বাকি সব বলছি। আন্টি কি বললো বেগম আন্টি? আপনি এত আপসেট হয়ে গেলেন কেন? তার মানে ওই পালকি আবার? সাবা 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 সাবা, তোমার চিরশত্রু পালকি এবার একেবারে শেষ। সত্যি? আপনি সত্যি বলছেন আন্টি? আমি তোমার সাথে মজা করছিলাম সাবা। বেগম আমাকে ফোনে জানালো আমাদের পথের কাঁটা ওই পালকিকে জ্বালিয়ে পুড়িয়ে ও মেরে ফেলেছে। তেমন কিছু না, একটা তেলাপোকা দেখেছিলাম, সেটা দেখে খুব ভয় লেগেছে। আপনি জানেনই তো এটা মেয়েদের একটা দুর্বলতা। তুমি তোর প্রবলেমের কথা শুনলে, এখন তুমি বলো যে তুমি এত রাত পর্যন্ত কেন জেগে আছো? তুমি তো প্রতিদিনই এই সময় শুয়ে পড়ো। শুয়ে পড়ি, কিন্তু প্রতিদিন আমার বিছানার পাশে একটা পানি ভর্তি গ্লাস থাকতো, পালকি সেটা মনে করে রেখে আসতো। আজও নেই, আর কেউ সেটা রাখার প্রয়োজনও বোধ করেন। আমাকে ডাকলেই পারতে, তুমি নিজে খামাখা কেন কষ্ট করতে গেলে? তুমি তো আমার চেয়ে অন্যদেরকে নিয়েই বেশি ব্যস্ত, আমার দিকে খেয়াল রাখার সময় কোথায়? শোনো, অনেক হয়েছে, আমি কালই পালকিকে বাড়িতে ফিরিয়ে নিয়েছি। আমার মনে হয় এতক্ষণে ভিআইয়ের সাথে ওর সব ভুল বুঝাবুঝি মিটে গেছে। কিন্তু তুমি তো আর জানো না যে পালকি সোহেলের উপর রাগ করে এবারে ছেড়ে চলে গেছে। তাহলে ও কি এভাবে ফিরে আসবে? সোহেলের উপর রাগ করে গেছে কেন? কি করেছে সোহেল? সেটা না হয় তুমি তোমার আদরের বৌমা পালকির কাছ থেকে শুনে নিও। তাহলে তো হয়েই গেল, পালকির মুখ থেকেই শুনবো। আমি এক কাজ করি, কাল আর্লি মর্নিং এ চলে যাই, গিয়ে পালকিকে নিয়ে আসি। এসো সাবা, ঘুম। তুমি যাও, আমি আসছি। এখন কি হবে আন্টি? সাবা, তুমি এত টেন্স হচ্ছ কেন? তোমার আঙ্কেল আগামীকাল তার আদরের বৌমা পালকিকে আনতে যাচ্ছে। যাক না, গিয়ে দেখে আসুক তার আদরের বৌমা পালকির ছাই আর কঙ্কাল।
খবর না পাক, কবর তো পাবেই। বেগম খালা, বেগম খালা, খালা তুমি কাঁদছো? না না, কাঁদবো কেন? কাঁদছি না, আমি মোটেও কাঁদছি না। কিন্তু আমি যে দেখলাম। ভুল দেখেছো। তুমি আমাকে কেন ডেকেছো? কিছু দরকার? হ্যাঁ, দরকার। একটা বিষয় জানা আমার জন্য খুবই দরকার। কি? তোমার পরিচয়। কে তুমি? কে আমি? তুমি আমাকে চিনো না সামিয়া। কে আমি? আমি তোমার বেগম খালা। না, তুমি আমার বেগম খালা নও। কারণ আমি আমার বেগম খালাকে কোনোদিন এরকম ভেঙে পড়তে দেখিনি। তার চোখে আমি দেখেছি ধীর, স্থির, শীতল দৃষ্টি আর কান্না। আমার তো মনে পড়ে না আমি কোনোদিন তাকে কাঁদতে দেখেছি। আর এই কারণেই আমার খুব অবাক লাগছে, যার কারণে পালকি একদিনে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, যার কারণে সেলিমের প্রতি বিরূপ ধারণা তৈরি হয়েছিল মায়ের মনে। সেই বেগম খালা তো কাঁদতে পারে না। তুমি তো হিংস্র, চক্রান্তকারী। তোমার মধ্যে আমি নরম ভালোবাসার ছক কোনোদিনও পাইনি। যাকে সব সময় মনে হয়েছে একটা রুক্ষ মরুভূমি, যার জীবনে স্নেহ, মায়া, মমতা এগুলোর কোনো স্থান নেই। সামিয়া, এবার একটু থামো। থামতেই তো চাই খালা। আর তাই তো জানতে চাই, কেন তুমি পালকিকে বাঁচাতে চাচ্ছ? আসলে কে তুমি? তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব সামিয়া, কিন্তু এখন নয়। সময় হলে তোমাকে আমি সব বলবো। তার আগে আমার কিছু জরুরি কাজ করে নিতে হবে। কোথায়? আমি তোমাকে কোথাও যেতে দেব না পালকি। সোহেল, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। পালকি, এসব কি? কি
পালকি, এসব কিছু না, কিছু না পালকি। শুধু শুধু কাঁদলেই হবে? বসে বসে আর কত চোখের পানি ফেলবি? ভাইয়া, তখন আপু তোকে অনেক কথা শুনিয়েছিল, হয়তো তুই মন খারাপ করেছিলি, কিন্তু একবার ভেবে দেখ, আপু একটা কথাও ভুল বলেনি। এইভাবে বসে বসে আক্ষেপ করলে কি ভাবি ফিরে আসবে? ভাইয়া, তোর কি একবারও মনে হচ্ছে না যে ভাবিকে ফিরিয়ে আনা উচিত? না। কেন? আমি এই মুহূর্তে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমার পিছু নিও না। যদি পিছু নাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। ভাবি হয়তো কথাটা অভিমান থেকেই বলেছে, আর তুই সেটা সিরিয়াসলি ভেবে বসে আছিস। বাড়ির প্রত্যেকটা মানুষ চায় ভাবি ফিরে আসুক, কিন্তু তোর মধ্যে কোনো উৎসাহই দেখছি না। এই যে তুই বলিস তুই পালকি ভাবিকে অনেক ভালোবাসিস, তার কোনো লক্ষণই তোর মধ্যে আমি দেখছি না। আচ্ছা, ভালোবাসার কথা না হয় বাদে দে, ভাবির প্রতি তোর কোনো দায়িত্ব নেই? আমি চাই আমার পালকি যেখানেই থাকুক ভালো থাকুক। শুধু মুখে বললে ভালো থাকা যায় না ভাইয়া, কাউকে ভালো রাখতে হলে তার পাশে থাকতে হয়, যেটা তুই করছিস না। কিন্তু আমি আর ড্যাড ভাবিকে সেই ভালো রাখার জন্যই তার গ্রামের বাড়ি যাচ্ছি। তুই চাইলে আমাদের সাথে যেতে পারিস। তুই একটা কাপুরুষ। যে অভিমান আর যে ক্ষোভ নিয়ে পালকি এ বাড়ি থেকে চলে গেছে, সে কি আর কখনো ফিরে আসবে? আর ওখানে বিয়ের সাথে কি হয়েছে না হয়েছে সেসব তো আমরা কিছুই জানি না। তোমরা যদি গিয়ে দেখো যে পালকি ওখানে নেই, তখন কোথায় খুঁজবে? এভাবে বলবো জানাচ্ছি, এত নেগেটিভ চিন্তা ভাবনা ঠিক না। তার চেয়ে বরং আমরা সবাই মিলে দোয়া করি যেন ওকে গিয়ে বাড়িতেই পাই, আর ওকে বুঝিয়ে শুনিয়ে আবার যেন আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসতে পারি। ড্যাড, চলো, আমি রেডি। রেডি মানে? সোহেল কোথায়? ভাইয়াকে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু ও কোনো অ্যান্সার করলো না।
অ্যান্সার করলো না মানে? ওকে অবশ্যই যেতে হবে। সোহেল, সোহেল, আহা, ও যখন যেতে চাইছে না তাহলে ওকে জোর করছো কেন? তোমরা বরং সকাল সকাল বেরিয়ে যাও। সেটাই ভালো হবে ড্যাড। ভাইয়া না যেতে চাইলে বরং বাড়িতেই থাক। আর ও গিয়েই বা কি করবে? করার কিছু হলে অনেক আগেই তো অনেক কিছু করতে পারত। চলো। শরীফ, তুই যতটা ভাবছিস তোর বড় ভাই ততটা কাপুরুষ এবং দায়িত্ব জ্ঞানহীন নয়। বাবা চলো, আমিও তোমাদের সঙ্গে যাব। থ্যাঙ্কস ভাইয়া। এই আমরা গেলাম, চল। কিন্তু সোহেল, পালকি যে তোকে কসম দিয়েছিল, পালকির প্রতি আমার ভালোবাসার শক্তি পালকির দেয়া কসমের চাইতে অনেক বেশি শক্তিশালী মা। আর তাই তো আমাকে আজকে পালকির কাছে যেতেই হবে। তুমি দোয়া করো মা, আমি যেন তোমার পুত্রবধূকে আবার এই বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনতে পারি। যা বাবা, আমি দোয়া করছি তুই আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়। বাবা, আজকে তো আমার বৌমাকে একদম চেনাই যাচ্ছে না। আপনি আমাকে বোমা বললেন? হ্যাঁ, বৌমা বল, কারণ এখন থেকে তোমারও আন্টি ফান্টি বাদ দিয়ে মা বলা উচিত। হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি বদরুল। বদরুল? কোন বদরুল? কেন ম্যাডাম মনে নাই আমাকে যে ওই বেগম ম্যাডামের লোকে যে গ্রামে পাঠাইছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তুমি আমার কাছে কেন ফোন করেছো? না করে কি করবো, যে কামে পাঠাইছিলেন সেই কাম তো আর করেছি। আগর লগনের পরেই কে যেন আইসা আমার সবার মাথা ফাটাই দিয়া বেশ করে ফেলাইছে। আমরা তো এখন সবাই হাসপাতালে। কি হাসপাতালে? কিন্তু তোমাদের মাথায় বাড়ি মারতে গেল কে? এটা তো ম্যাডাম জানি না, তো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তো টাকাটা যদি আগে ভাগে একটু দিতেন। চুপ করো, টাকা সময় হলে পেয়ে যাবে। কি হয়েছে আন্টি? কোনো ব্যাড নিউজ? এখনো বুঝতে পারছি না, তবে আমরা যাদেরকে পালকির বাড়ি পোড়ানোর জন্য পাঠিয়েছিলাম তাদেরকে কে যেন মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে ফেলেছে। হোয়াট? তার মানে আমাদের কাজটা হয়নি? পালকি এখনো বেঁচে আছে? তুমি কিছু জানো? না তো।
এমন তো হবার কথা না। আমি নিজে তুমি নিজে কি করেছো না করেছো সেটা আমার জানার বিষয় নয়। আমি শুধু এটুকু জানতে চাচ্ছি যে পালকি শেষ কিনা। শেষ, একেবারে শেষ। পালকি আর এই পৃথিবীতে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সাহেব, আপনারা পালকির শ্বশুর বাড়ির লোকজন না? হ্যাঁ, পালকি আমার স্ত্রী। কি হয়েছে? আপনারা এরকম করছেন কেন? কি হয়েছে? কাল রাতে পালকিকে বাড়িতে আগুন লাগা সব পুরিয়া ছাই হয়ে গেছে। কখন হলো এসব? মনে হয় মাঝরাতের দিকে হয়েছিল, আমরা কেউ টের পাইনি। ভোরবেলা রহিমিয়া যখন খেজুরের রস আনতে গিয়েছিল, গিয়া দেখে পালকিকে বাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। পরে আমরা সবাই ছুটে আসি, গ্রামের সব মানুষ মিলেও আগুন নিভাইতে পারি নাই, সব পুরিয়া ছাই হয়ে গেছে। পালকি? পালকি কোথায়? আমার পালকি কোথায়? এরা তো ঘরের মধ্যে আসিল, আমরা কাউরেই খুঁজে পাই নাই। কোনটা মানুষ আর কোনটা জিনিসপত্র সব পুরিয়া ছাই হয়ে গেছে। আমরা কাউকেই কিচ্ছু পাই নাই। পালকি? 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 আচ্ছা, কি ব্যাপার কি বলতো? সেই সকালবেলা পালকিদের বাড়ির উদ্দেশ্যে সবাই বের হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত কোনো খবরই নেই। ওদিকে কি হচ্ছে না হচ্ছে কে জানে। এত চিন্তা না করে একটা ফোন দাও। ঠিক বলেছো। হ্যালো নাজিয়া। হ্যাঁ, কি ব্যাপার? তোমাদের কোনো খবর নেই কেন? তোমরা কি ঠিকঠাক মতো পৌঁছেছো? পালকিকে পেয়েছো? আমাদের সর্বনাশ হয়ে গেছে নাজিয়া। নাজিয়া, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ও মা, তুমি এমন করছো কেন? কি হয়েছে কি? এর বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেছে। কাউকে নাকি বাঁচানো যায়নি। আমরা এই মাত্র এলাম, এসেই শুনে এই অবস্থা। কি বলছো তুমি? আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মানে? পালকি, ফুলকি, বেআই, বেআইন এরা সব ঠিক আছে তো? দেখি, আমরা এখনো যাচ্ছি, ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে দেখো, খোঁজ করো, আর যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে জানিও। প্রয়োজন হলে আমরাও যাব। আমরাও যাব। তবে পালকিকে খুঁজতে না, পালকির লাশ নিয়ে
উৎসব করতে। কি বললো? সব শেষ তো? যা বললো তার মানে হচ্ছে বেগম, আপনি বলছেন না কেন আন্টি? আমার খুব টেনশন হচ্ছে। বেগম তার কাজ একেবারে 100% ঠিক মতো করছে। কাঠের পালকির মতো রক্ত মাংসের পালকিও তার পরিবারের সাথে পুড়ে ছাই হয়ে মাটিতে মিশে গেছে। সত্যি আন্টি, সত্যি? ও মাই গড, সত্যি! ইয়েস ইয়েস ইয়েস, দ্যাটস উই ডিড ইট। ইয়েস, কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। ইয়েস, আই এম সো হ্যাপি। আমি এখন কাকে বিশ্বাস করব? যে বেগম খালা পালকির মৃত্যুর খবর শুনে এভাবে হাসছে তাকে, নাকি সেই বেগম খালাকে যে কিনা পালকিকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিল? কিভাবে পারলে তুমি কাজটা করতে? কিভাবে খালা? মনুষ্যত্ব বলে কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছ। কি জানতে চাস তুই? তুমি পালকিকে এভাবে মৃত্যুর দিকে কেন ঠেলে দিলে? ও তোমার কি ক্ষতি করেছিল খালা? কেন তুমি ওকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলে? আমি যা বলেছি ওর ভালোর জন্য বলেছি। এখনো কেন অভিনয় করছো খালা? এখন অন্তত সত্যিটা স্বীকার করো। বলো যে তুমি আসলে যা করেছিলে তোমার নিজের ভালোর জন্য করেছিলে, পালকির ভালোর জন্য না। আমার নিজের কোনো চাওয়া পাওয়া কখনোই ছিল না, এখনো নেই। আমি হুকুমে গোলাম। তাই যদি হবে তাহলে পালকি মরে যাওয়ার খবর শুনে তুমি মায়ের সঙ্গে সাবার সঙ্গে মিলে কিসের এত আনন্দে মেতে উঠেছো? তোমার মুখে কিসের হাসি খালা? বলো, উত্তর দাও। আমি জানতাম কোনো উত্তর তুমি দিতে পারবে না, কারণ তুমি একটা মুখোশ পরা মানুষ। সেই মুখোশ পরে তুমি সবাইকে ধোঁকা দাও। পালকি তোমাকে বিশ্বাস করেছিল খালা, বিশ্বাস। আর তাই বারবার নিষেধ করা সত্ত্বেও ও তোমার কথায় গ্রামে চলে গিয়েছে। ওর সেই বিশ্বাসের এত চড়া দাম নিলে তুমি মেরেই ফেললে মেয়েটাকে।
মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেল। পালকি বাড়ি ছেড়ে চলে গেল, অথচ তোরা আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করলি না। সামিয়া, তুইও? আমি বিছানা ছেড়ে উঠতে পারি না বলে তোদের কাছে আমি এত অদরকারি হয়ে গেলাম? না না দাদি, তুমি এটা কি বলছো? তুমি কেন অদরকারি হতে যাবে? তোমার শরীরটা ভালো নেই বলেই আমরা তোমাকে কিচ্ছু জানাইনি দাদি। এই শরীর আর মরার আগে ভালো হবে, কিন্তু আমি এই পরিবারের সুখ শান্তি দেখে মরতে চাই। আর এই সুখ শান্তির জন্য দরকার পালকিকে। এই সোহেলকে একটু ডাকতো, মেয়েটার কি হলো আমার জানতে হবে। এই ঝগড়াঝাটি আবার করলো না তো? মা, মানে আপনার ছেলে শরীফ আর সোহেলকে নিয়ে পালকির গ্রামের বাড়িতে গেছে পালকিকে ফিরিয়ে আনার জন্য। ওরা গেছে? আগে বলবে তো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার পালকি আর আব্দুলের মধ্যে ভুল বোঝাবুঝিটা মুটে যাবে। কিরে দাদু ভাই, তুই এত কি ভাবছিস? আরে ওরা তো গেছে, ওরা নিশ্চয়ই পালকিকে নিয়ে ফিরে আসবে। আসুক পালকি, আমাকে না বলে গ্রামে চলে যাওয়া, মজা দেখাবো। বৌমা, এই সাদিকে একটা টেলিফোন করো, ওরা কত দূর এলো। জি। ওই তো সাদি ভাই চলে এসেছে। তোমাদের ফিরতে এত দেরি হলো যে? পালকি কোথায়? বুঝেছি, সোহেল পালকিকে নিয়ে আসছে না? কি হলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কোনো বিপদ আপদ? খিরে, চুপ করে আছিস কেন? পালকিকে কোথায় ফেলে এসেছিস? কিরে, কথা বলছিস না কেন? পালকি কোথায়? জানো দাদি, পালকি আমাকে কি বলেছিল?
পালকি আমাকে বলেছিল আমি যদি ওর পিছু পিছু ওকে খুঁজতে যাই তাহলে যেন বলো দাদি, তুমি বলো, আমি যাকে আমার জীবনের সবচাইতে বেশি ভালোবাসি, যাকে না দেখলে আমার মন শান্ত হয় না, আমার দু চোখ যাকে না খুঁজে পেলে ঠিক মতো ঘুমোতে পারে না, সে পালকিকে আমি না খুঁজে পারি। সে পালকি ছাড়া আমি বাঁচতে পারি বলো? তাই তো আমি আমার পালকিকে খুঁজতে গিয়েছিলাম। আমার পালকি সেটা টের পেয়ে গিয়েছিল, আর তাই তো আমি যাওয়ার আগেই পালকি চলে গেছে, চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। পালকি চলে গেছে মানে? পাগলের মতো কি সব বলছিস? ও আব্দুলের কাছে যায়নি? কি বলছিস এসব? না, পালকি তোমার এত অভিমান, তোমার আমার সাথে, এই সোহেলের সাথে, তোর ভালোবাসার মানুষের সাথে। তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো? তুমি না আমাকে বলেছিলে পৃথিবীর সবকিছুর চাইতে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসো পালকি? তাহলে আজ ভালোবাসা কোথায় গেল? তোমার অভিমানটাই সব। পালকি ফিরে এসো না, একবার ফিরে আসো, আমি তোর সব কথা শুনবো, কথা দিচ্ছি, সব কথা শুনবো। তুমি যা শাস্তি আমাকে দাও আমি মাথা পেতে নেব। আমি আর কোনোদিন তোমাকে হারিয়ে যেতে দেব না পালকি, ফিরে এসো। কি হলো দাদি? পালকি বাড়ি ছেড়ে স্বেচ্ছায় চলে যায়নি ভাই, ওকে এখান থেকে চলে যেতে বাধ্য। কেউ কি আর নিজের ইচ্ছায় যায় সামিয়া? আমি আগেও বলেছি, এখনো বলছি,
ভাগ্যের ইশারা ছাড়া কেউ এক পাও নড়তে পারে না। পালকির চলে যাওয়াটা অবধারিত ছিল। স্যামি, তুই কি বলতে চাচ্ছিস? ওই যে বললাম ভাগ্য, এটাই তো বলতে চেয়েছিল ও, তাই না সামিয়া? শরীফ, সোহেলকে ওর ঘরে নিয়ে যাও, ওর এখন বিশ্রাম দরকার। আজ আমি এই মুহূর্তে তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমার পিছু নিও না। যদি পিছু নাও তাহলে তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। তুমি আমার মরা মুখ দেখবে। বেগম, কোথায় গিয়েছিলে? কি হলো? বললে না কোথায় গিয়েছিলে? আসলে একটু জরুরি কাজে বাইরে। জরুরি কাজ? এত রাতে কি এমন জরুরি কাজ? এতিমখানায় গিয়েছিলাম। এতিমখানা? হ্যাঁ, আমার একটা পরিচিত এতিমখানা আছে। এই রাতের বেলায় কি এমন হলো যে তোমাকে? বিপদ কাটাতে। বিপদ? এই সংসারের উপর যেন কোনো বিপদ আপদ না আসে, তাই চেয়েছিলাম কোনো একটা এতিমখানায় সাহায্য করা যায় কিনা। ও, তুমি যে আমাকে কি টেনশনে ফেলে দিয়েছিলে? সেই কথাটা তুমি আমাকে আগে বললে কি হতো? ভালো করেছো, খুব ভালো করেছো। ভাবলাম দান খয়রাত করলে তো আর বিফলে যাবে না, অনেকের অনেক দোয়া থাকে এর সাথে। তুমি সোহেলের জীবনটা যেভাবে চাও সেভাবেই হবে। আর সামিয়ার বিয়েতেও আশা করি সব বাধা কেটে যাবে। আমরা সবাই তো সেটাই চাই। আচ্ছা, কিরকম খরচ লাগতে পারে বলো তো? আমার মনে হয় 4-5 লাখ টাকা হলেই হয়ে যাবে। বাহ, এত কম? তাহলে আর দেরি করছো কেন? আমি কালকেই চেকটা লিখে দিচ্ছি।
স্যামি? কি হলো? পালকি আমাকে এইভাবে একলা করে চলে গেল। এত বড় একটা অন্যায় পালকি আমার সাথে করতে পারলো? আমি এখন কি নিয়ে বাঁচবো? কার কাছে যাব? তবে তো পালকি এই বাড়িতে ফিরিয়ে এনেছিল। পালকিকে ফিরিয়ে আনবে কে? অ্যাক্সিডেন্ট থেকে আমাকে বাঁচিয়ে আনলো ঠিকই, কিন্তু ওর জন্য আমাকে কিচ্ছু করার সুযোগ দিল না। পালকি এভাবে চলে গেল কেন? পালকি এভাবে কেন চলে গেল? কেন? ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পিছনে একমাত্র আমিই দায়ী। আমি দায়ী স্যামি। তুই? পালকি আমাকে নিষেধ করেছিল আমি যেন ওর পিছু না নিই, ওকে যেন ফেরত আনতে না যাই। সেই কারণেই তো পালকি অভিমান করে চলে গেছে, সারা জীবনের জন্য চলে গেছে। আমি না গেলে পালকি হয়তো বেঁচে থাকতো, হয়তো শরীফ আর বাবার সঙ্গে এ বাড়িতে ফিরেও আসতো। আমি কেন গেলাম সেমি? আমি কেন গেলাম? নিজেকে শুধু শুধু দায়ী করিস না ভাই। অন্য কারো অপরাধের দায় তুই কেন নিবি? অন্য কারো অপরাধ মানে কি বলতে চাস তুই? কেন পালকি এই বাড়িতে আজ নেই সেটা তুই ভালো করেই জানিস। মনে করে দেখ কি কারণে পালকি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। পালকি সাবার কথায় তোকে সন্দেহ করবে? তোকে? তুই পালকিকে চিনিস না ভাই। তোকে সন্দেহ করে পালকি বাড়ি ছাড়বে? ও এমন মেয়ে না। তুই ওকে খুঁজতে গেলে ওর মরা মুখ তুই দেখবি। এমন শর্ত দেওয়ার মতো মেয়ে পালকি না। পালকি তোর কারণে বাড়ি ছেড়ে যায়নি ভাই। তাহলে ও কেন গেল স্যামি? হ্যাঁ সামিয়া, বলো। আমিও জানতে চাই কেন পালকি এ বাড়ি ছেড়ে চলে গেল। পালকি এ বাড়ি ছেড়ে চলে গেছে কারণ আমরা সবাই জানি সোহেল, আর সেটা হচ্ছে ভাগ্য। পালকির ভাগ্যে এ বাড়ি ছেড়ে চলে যাওয়াটা লেখা ছিল, আর সেটাই হয়েছে। সামিয়া, আমার মনে হয় সোহেলকে এখন একা থাকতে দেওয়া উচিত। তুমি আমার সাথে চলো। আমাকে থামিয়ে দিয়ে তুমি তোমার মিথ্যে বানানো কথাগুলি ভাইকে কেন বললে? পালকি ভাইয়ের স্ত্রী, আর পালকি সম্পর্কে সমস্ত সত্যি কথা শোনার অধিকার ভাইয়ের আছে। আছে, অবশ্যই আছে, কিন্তু সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে সামিয়া। তোমার সময় তুমি তোমার কাছেই রাখো। তোমার কথা কতটা কাজে লাগে সেটা তো পালকির অবস্থা দেখলেই বোঝা যায়। আর এই কথাটাই আমি ভাইকে জানাবো। এই কথাটা ভাই আজ এখনই জানবে। সামিয়া, তুমি নিশ্চয় জেনে শুনে সোহেলের ক্ষতি হোক চাও না। কথাটা বলে দিলে এমন ক্ষতি হবে সামিয়া, যা কোনোদিন পূরণ হবে না। আমার উপর বিশ্বাস রাখো সামিয়া।
বিশ্বাস, তোমাকে তোমাকে বিশ্বাস করে পালকি পেয়েছে মৃত্যু। আমার জন্য কি রেখেছো খালা? বেইমানি করেছো তুমি খালা, পালকির সঙ্গে বেইমানি করেছো, নিষ্পাপ বিশ্বাসের সুযোগ নিয়েছো তুমি। সেদিন যখন তুমি পালকিকে সাবার হাত থেকে বাঁচাতে চাইলে, আমি ভেবেছিলাম তোমার মধ্যে হয়তো এখনো একটু হলেও স্নেহ, মায়া, মমতা এগুলো আছে। কি ভুলই না ভেবেছিলাম তোমাকে আমি। আজকে যদি পালকি তোমার মেয়ে হতো তাহলে তুমি পারতে খালা, পারতে ওর সরল বিশ্বাসে এভাবে ছুরি বসাতে, পারতে তুমি ওর সাথে চক্রান্ত করতে। আমি জানি তোমার কাছে আমার এসব প্রশ্নের কোনো উত্তর নেই। তাহলে কেন কেন তোমাকে আমি বিশ্বাস করব বলতে পারো? কোনো কারণ নেই আমাকে বিশ্বাস করার, একটা কারণ নেই। কিন্তু সবকিছুর পরেও আমি বলছি, অনুরোধ করছি সামিয়া, আমাকে বিশ্বাস করো। শেষবারের মতো আমাকে একবার বিশ্বাস করো সামিয়া। সাদিক ভাই চা। না, খাও না। ভাবি শরীফ না, আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না? এত কষ্ট করে বানালাম আর বলছো ইচ্ছে করছে না? ইচ্ছে না করলে জোর করার দরকার নেই চাচি, বাদ দাও। কি ব্যাপার, তোমরা কি অফিসে যাবে না? ব্রেকফাস্টও তো ঠিক মতো করনি, আর অন্যদিন তো ব্রেকফাস্ট না হলে হুলস্থুল কাণ্ড করে দাও। আচ্ছা, পালকি চলে গেছে বলে কি খাওয়া দাওয়া কাজকর্ম সব বন্ধ করে দিয়ে বসে থাকতে হবে? তুমি হয়তো পালকিকে মেয়ে ভাবতে পারোনি, কিন্তু আমি ওকে সামিয়ার চেয়ে এতটুকু কম ভাবিনি। ও আমার কাছে সামিয়ার মতোই ছিল। আজকে বাড়িটার যেদিকেই তাকাই আমি সর্বত্রই পালকিকে দেখতে পাই। পালকিকে ছাড়া এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে দূরে কোথাও চলে যায়। আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে বাবা? আমরা তোমাকে কোথাও যেতে দেব না। পালকি তো কোনো কিছু না বুঝতে দিয়েই চলে গেল, কিন্তু তোমাকে আমরা কোথাও যেতে দেব না, কোথাও না। আমার এসব আদি খেতে আর ভালো লাগে না। কোথাকার কোন মেয়ের জন্য কেটে কেটে একাকার, যত সব। আমার এখন কি হবে আল্লাহ? কি করলা গো আল্লাহ, কি করলা? বুবু কয়েকদিন আগে ফোন দিছিল আমারে, কইলো মনের অনেক কথা রাখি জয়মা আছে, যা হইলে কইব, আর কোনোদিনও কোয়া হইব না। আমার বুবুর লাগে আমার আর কোনোদিনও দেখা হইব না। কাঁদবেন না বিয়ান সাহেব, আসলে এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া তো আমাদের আর কিছুই করার নেই। আমার তো আর কোনো চাল চুলা কিছু থাকলো না বিয়াসা। এই ডাঙ্গুর মায়েরারে নিয়ে আমার তো রাস্তা রাস্তায় ঘোরা ছাড়া আর কোনো উপায় নাই। আমি তো চোখে মুখে অন্ধকার দেখতেছি।
এটা কেমন কথা বিয়াই? আপনি কেন রাস্তায় রাস্তায় ঘুরবেন? আমরা আছি না। পালকির সম্পর্কে তো আপনাকে লগে আমাকে সম্পর্ক। আপনারা তো যাই নাই গেছেন, পালকির লগে আমাকে কোনো সম্পর্ক নাই। এখন কি আপনারা আমাকে ঠিক আগের চোখে দেখবেন? রক্তের সম্পর্ক কি সবকিছু আন্টি? যদি তাই হতো তাহলে তো বাবা পালকিকে নিজের মেয়ে বলে কাছে টেনে নিত না, তার জন্য চোখে পানি ফেলতো না। না না ভাই, পালকি নেই মানে এই নয় যে আপনাদের সাথে আমাদের সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। আপনারা এই বাড়িতে থাকবেন, আমরা থাকতে আপনাদের কোনো কিছুর চিন্তা করতে হবে না। আমরা আছি তো। যেই বাড়িতে পালকি নাই সেই বাড়িতে আমরা কি কইরা থাকি? এটা কেমনে হয়? আমি আপনাদের কথা দিচ্ছি আন্টি, এই বাড়িতে আপনার কোনো সমস্যা হবে না। আপনি আর না করবেন আন্টি। সামিয়া, ওনাদেরকে ঘরে নিয়ে যাও। আসুন আন্টি, আমার সঙ্গে আসুন। মনটাকে একটু শক্ত করো। তুমি এতটা ভেঙে পড়লে আন্টির কি হবে? তুমি তো এখন আন্টির ভরসা। আমাকে শক্ত হতে বলে আপনি কাঁদছেন কেন? সবাই ভাবে কাঁদলে আমি কিভাবে শক্ত হব? এই গেও মহিলাটা এই বাড়িটাকে ভেবেছে কি ফ্রি হোটেল ভেবে রেখেছে? যখন খুশি আসবে, যখন খুশি যাবে, আর কেউ কেউ কিচ্ছু বলবে না। আসবে না কেন? আসবেই তো। বাড়ির সবাই মাথায় তুলে রাখলে আসবে না? কত কষ্ট করে ভাবি এই বাড়ি থেকে ওই আপদগুলোকে বিদায় করেছে, শুনেছি অনেক টাকা পয়সাও দিয়েছে। অথচ দেখো দুদিন যেতে না যেতে এসে আবার হাজির। থাক থাক, তোমাদের এসব ভাবতে হবে না। কেন ভাবতে হবে না কেন? আমরা কি এই বাড়ির মানুষ না? মানুষ তো অবশ্যই। এই বাড়ির মানুষ আপনারা ঠিক আছে, তাই বেহুদা। হোয়াট? বেহুদা? আমরা বেহুদা? কি বলতে চান আপনি? কি বলতে চান? আপনাদের আমি কিছুই কইতে চাই না। চা কনের সব কমু গিয়া আমার বিয়ান সাহেবের লগে। বিয়ান সাহেব কই? তার দেখতেছি না। কাল লাইগা আমি লেবু সিপ্পা সিপ্পা শরবত বানাই নিয়ে আসছি। নাজিয়া তার ঘরে গেছে। ও তাইলে আর আমি এখানে কি করতেছি? আমি আমার বিয়ান সাহেবের ঘরে যাই। দাঁড়াও, তুমি কেন আবার এ বাড়িতে এসেছো? তোমাকে এতগুলি টাকা দেওয়া হয়েছে কি এই বাড়িতে আবার ফিরে আসার জন্য? কথা বলছো না কেন? উত্তর দাও, কেন এই বাড়িতে এসেছো? আমি কি আর সাত কইরা এই বাড়িতে আসছি? সবই আমার কপাল। নাইলে আমি কেন সেই দিন ফুল কিনে আনতে ওর কালার বাড়ি যাব? গেছিলাম একদিক দিয়ে ভালোই হয়েছে,
নাইলে তো আমিও আমার সব শেষ, আমার সবই গেল, আমার তোমার গেল, আমার কিছু নাই, কিছু নাই। টাকা দিছেন, ঠিক কথা, সেই টাকা দিয়ে আর ঘর বানাইতে পারে, কিন্তু বুঝে দেখেন, মন দিয়ে একবার ভাববেন, আমার এত বড় টাঙ্গুর মাইয়া ফুল কিনে নিয়ে কি আমি যেখানে সেখানে একলা একলা থাকতে পারি? থাক থাক, আমার সামনে আর নাটক করতে হবে না। তাইলে আমি শরবতটা আমার বিয়ান সাহেবের দিয়ে আসি। হ্যাঁ, সোহেল, আমার সাথে কি কথা বলবে না? এখন না সাবা, প্লিজ। আমাকে এভাবে অ্যাভয়েড করছো কেন? আমি কি দোষ করেছি? তুমি জানো না তুমি কি দোষ করেছো? জানো না সাবা? শুধুমাত্র তোমার কারণে পালকি আজ এই বাড়ি ছেড়ে চলে গেছে। তুমি যদি ওই রিপোর্ট আর ফেক ছবিগুলো পালকিকে না দেখাতে, তাহলে পালকি আজ আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে এভাবে চলে যেত না। পালকির মৃত্যুতে আমিও কষ্ট পেয়েছি সোহেল, বিশ্বাস করো। আমি চাইনি পালকি এই বাড়ি ছেড়ে চলে যাক, আমি শুধু চেয়েছি পালকির সত্যটা জানো। আর সত্যটা হচ্ছে ওই ছবিগুলো, সত্য হচ্ছে আমার পেটে তোমার সন্তান। কেন তুমি আমার আর তোমার সন্তানকে অস্বীকার করছো সোহেল? পালকির শোকে কি তুমি অন্ধ হয়ে থাকবে? একবারও কি তুমি আমার সাথে যে অন্যায়টা করেছো তা চোখ খুলে দেখবে না? তোমার সবটুকু জুড়েই কি শুধু পালকি? আমি আর আমার সন্তানকে কিছুই না তোমার কাছে। পালকি মরে গেছে সোহেল, মরে গেছে, কিন্তু আমার গর্ভ থেকে তোমার যে সন্তান জন্মগ্রহণ করবে তার কি কোনো পরিচয় থাকবে না? একটা মৃত্যুর জন্য তুমি একটা জন্মকে অস্বীকার করতে পারো না সোহেল। আমি জানি সোহেল, তুমি পালকির জন্য খুব কষ্ট পাচ্ছ। তুমি তোমার কষ্টগুলো আমার সাথে শেয়ার করো, দেখবে কষ্টগুলো কমে গেছে। আমরা দুজন মিলে তোমাকে অনেক ভালো রাখবো, অনেক ভালো রাখবো। ভালো রাখা? যে আমাকে ভালো রাখতো সে তো আর বেঁচে নেই সাবা, চলে গেছে, অনেক দূর চলে গেছে। এই বাড়ি থেকে চলে যাওয়ার ডিসিশনটা একান্তই ওর ছিল, আর এরপর যা কিছু ঘটেছে তা সবই তার ভাগ্য। আর এটা হয়তো আমাকে তোমার কাছে আমি আর একটা কথাও তোমার সঙ্গে বলতে চাই না প্লিজ, কারণ সত্য আর মিথ্যার মধ্যে যে পার্থক্য সেটাই তুমি বোঝো না। সামান্য একটা মিথ্যা
পালকির মতো ইনোসেন্ট মেয়েকে কতটুকু আঘাত করতে পারে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। কিন্তু কিন্তু আমার কথা তোমার, আমি আর কোনো কথাই শুনবো না তোমার। তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে চলে গেলে আমি খুশি হব। প্লিজ লিভ মি অ্যালোন। এটা কি হলো? চোখ থাকতে অন্ধ হলে যা হয় তাই হলো। কি আমি অন্ধ? সেটা নিজেকেই প্রশ্ন করে দেখেন। করেছি, আর উত্তরও পেয়ে গেছি। ভুলটা আসলে তোমার। তুমি দেখে চলছো না আমি এত ইম্পর্টেন্ট একটা কাজ করছিলাম। হাতের কাজটা হাতে রাখলেই হয়, চোখে রাখতে গেলেন কেন? ফাইলের মধ্যে চোখ ডুবিয়ে রাখলে শুধু থাকা না, আর অনেক ক্ষতি হতেই পারত। কি হতে পারতো কি পারতো না সেটা তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে। আরে কোনো কিছু না জানলে শিখতে তো ক্ষতি নেই। কে কাকে শেখায় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। দাঁড়াও ভাবি, এই ভাবি, পালকি ভাবি আসুক। এরপর এর একটা দফা রফা না করা পর্যন্ত আমি কাকে ডাকলাম? এখন হাজার ডাকলেও তো পালকি ভাবি ফিরে আসবে না, আর কোনোদিন ফিরে আসবে না। কেন কেন আমাকে এখানে আবার নিয়ে এলো? আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না আমার। তোদের তোদের কাউকে আমার সহ্য হচ্ছে না। মা, একটু কষ্ট হলেও তো সহ্য করতে হবে। সবসময় কি এরকম ঘরে বসে থাকলে হবে? একটু হাঁটা চলাও তো করা দরকার নাকি? আর হাঁটা চলা, এবার আমি মরে যেতে পারলেই বাঁচি। ছি ছি মা, এসব কেমন কথা বলছেন? এটাই ঠিক কথা রে। যেখানে পালকি নেই সেখানে আমার থাকা না থাকা একই কথা। মেয়েটার বয়স কত হয়েছিল, আমার স্বামী আর চেয়ে কত ছোট, অথচ ও আমাকে এমন করে ফাঁকি দিয়ে চলে গেল। যদি কারো যাওয়ার মতো, তাহলে আমি কেন গেলাম না? আমি কেন গেলাম না? আমি বেঁচে আছি অথচ পালকি নেই, এটা আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না। কি পাপ করেছিল, কি পাপ করেছিল? ও তো যত্ন করে সবাইকে নিয়ে সংসারটা সুখের করতে চেয়েছিল। এটাই কি ওর অপরাধ? মা, যা হবার তা হয়ে গেছে, এখন আর কেঁদে কি লাভ? পালকি তো আর কখনো ফিরে আসবে না মা। আসছে, বারবার আসছে। স্বপ্নে পালকির ছায়া, চোখ খুললেই পালকির মুখ। সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল, এখনো চা নাস্তা দেওয়ানোর কোনো নাম গন্ধ নাই। খিদায় আমার পেটের নাড়ি শোষো করতেছে। এখনো কেউ রান্নাঘরে যায়নি, আরো সময় লাগবে। আর কত সময় লাগবো?
বাড়িতে আপনাকে মেহমান, সেই দিকে দেখি আপনাকে কোনো চিন্তা ভাবনা নাই। বড় লোক বাড়ির এই হাল কেন? কেউ এক কাপ চাও দিতে পারে না? আপনি জানেন না, পালকির মৃত্যুর পর এবারের কারোর মন ভালো নেই। চা বানানোর মুডে কেউ নেই। আচ্ছা, আমি আপনাকে চা করে দিচ্ছি আন্টি। দাদি, নাও তো, তুমি ওষুধটা খেয়ে নাও। আমার ওষুধ খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে দাদি। চার সাথে কিছু নাস্তা পানিও আইব নাকি আজকের রাত উপসে থাকতে? মেহমান বইলা কথা, আমি হইলাম এই বাড়ির বড় মেহমান। আমার আদর যত্নটা সবার আগে। শুনছি বড় লোক বাড়ি কত রকম খাওয়ান দাওয়ান তৈরি হয়। এই হাত দেখতেছে কিছুই নাই, খালি কচু আর ঘেসু। নিজের লিমিটের মধ্যে থাকো সাবা। আমার বাড়িতে আমি কি করব কি করব না তার শিক্ষা নিশ্চয় তোমার কাছ থেকে নিতে হবে না। নেক্সট টাইম আমার পালকি সম্পর্কে কোনো কথা বলার আগে অন্তত 10 বার ভাববে। তুই শিওর পালকি ভাবে মৃত্যুটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট না? এটার পিছনে একটা বড় মাস্টার প্ল্যান ছিল।